সো ফ্রেন্ড, এখনকার বর্তমান সময়ে ফোনের কল রেকর্ড করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে। তার কারণ আমরা যখন কারো ফোনের কল রেকর্ড করতে যাই, তো এইরকম ধরনের অ্যানাউন্সমেন্ট যার কল আমি রেকর্ড করছি সেও শুনতে পাই, প্লাস আমিও শুনতে পাই। তো যার কল আমি রেকর্ড করছি সে কিন্তু খুব সহজেই বুঝে যায় কি তার কলটিকে আমি রেকর্ড করছি। তো তার যদি কোনো পার্সোনাল কথা বা অন্য ধরনের কিছু কথা আপনাকে বলার ছিল, সে কিন্তু সাহস করে আর বলতে পারছে না, তার কারণ সে কনফার্ম হয়ে গেছে কি আপনি তার কলটিকে রেকর্ড করছেন। তো আজকের পর থেকে যারই কল আপনি রেকর্ড করুন না কেন, এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু সে আর কোনোদিন শুনতে পাবে না। তার জায়গাতে শুধুমাত্র একটা বিপ শুনতে পাবে, সেই বিপসটা শুনে সে কিন্তু কনফার্ম হতেই পারবে না তার কলটিকে আপনি রেকর্ড করছেন। তো এই কাজটা তো আপনাদেরকে শিখিয়ে দেবো, প্লাস ওপর থেকে কল রেকর্ডের দুখানা বোনাস টিপস আপনাদেরকে দেবো। এই দুখানা বোনাস টিপসও যদি আপনি শিখে রাখেন তা কল রেকর্ডিংয়ে জিনিয়াস হয়ে যাবেন। তো কথা হচ্ছে এই সমস্ত কাজগুলো কিভাবে হবে ওটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি কলিং অ্যাকাউন্ট বা ডায়াল প্যাডটিকে ওপেন করে নেবেন। দেন ওপরে টপ রাইট সাইড কর্নারে আপনারা একটা 3 ডট পাবেন, ওখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন সেকেন্ড একটা অপশন পাচ্ছেন সেটিংস, এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনাকে থাকতে হবে জেনারেলের মধ্যে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে পাবেন কল রেকর্ডিং, এখানে সরাসরি ক্লিক করে দেবেন। তো কল রেকর্ডিংয়ে চলে আসার পর নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন প্লে অডিও টোন ইনস্টেড অফ ডিসক্লেমার, এটাকে আপনারা অন করে দেবেন। তো ভিডিও শুরুতেই যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম সেই কথাগুলোই কিন্তু এখানে লেখা আছে। আজকের পর থেকে যখন আপনি কল রেকর্ড করতে যাবেন, অ্যানাউন্সমেন্টের বদলে একটা বিপ শুনতে পাবেন। এখানে কিন্তু ফলো আপ করে লেখা আছে, আপনি চাইলে এটাকে পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর নিচের দিকে পাবেন অ্যাগ্রিতে আপনি ক্লিক করে দেবেন। তো আজকের পর থেকে কোনো অ্যানাউন্সমেন্ট হবে না, তার বদলে শুধু একটা বিপস হবে কল রেকর্ড করার সময়। ঠিক আছে, এই কাজটা তো আপনারা শিখেই গেলেন। এবার আপনাদেরকে বলেছিলাম দুখানা বোনাস টিপস দেবো। তো বোনাস টিপস নাম্বার 1, আপনারা চাইছেন আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ আছে, এক কথায় সেভ নম্বর ছাড়া আপনার ফোনে যদি কোনো আননোন নাম্বার বা অজানা কোনো নম্বর থেকে ফোন আসে, সেই সব কলগুলো রিসিভ করার সঙ্গে সঙ্গে যেন রেকর্ড হতে থাকে। তো এই কাজটা করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অটোমেটিক্যালি রেকর্ড আননোন নম্বরস, এটাকে আপনি অন করে দেবেন। তারপর একটা পপ আপ উইন্ডো পাবেন, আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম ওগুলোই কিন্তু এখানে লেখা আছে, আপনি চাইলে এগুলোকে পড়ে নিতে পারেন। দেন নিচের দিকে পাবেন অলওয়েজ রেকর্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এটা অন করে দিলে আপনাকে যখনই কেউ আননোন নম্বর থেকে কল করবে সেই কলগুলো কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখাবো বোনাস টিপস নাম্বার 2। তো বোনাস টিপস নম্বর 2 কি, মনে করুন আপনার ফোনে 500 থেকে 1000 কন্ট্যাক্ট সেভ করা আছে, এক কথায় ফোন নম্বর সেভ করা আছে। আপনি চাইছেন সেই 500 বা 1000 ফোন নম্বরের মধ্যে শুধুমাত্র 3টে বা 4টে ফোন নম্বরের আমি কলটা অটোমেটিক যেন রেকর্ড হয় সেটা করে রাখবো। তো এই কাজটা করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অটোমেটিক্যালি রেকর্ড দিস নম্বর, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন ওপরে পাবেন অলওয়েজ রেকর্ড, মানে সব সময় রেকর্ড হয় সিলেক্টেড নম্বরস, আমি যে নম্বরগুলোকে সিলেক্ট করব, যার জন্য এখানে আপনি এইটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর পপ আপ উইন্ডোটাকে চাইলে আপনি পড়ে নিতে পারেন, আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। দেন নিচের দিকে পাবেন অলওয়েজ রেকর্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এইটুকু করে ছেড়ে দিলেই কিন্তু হবে না, এবার আপনাকে করতে হবে কি নম্বর সিলেক্ট করতে হবে কোন কোন সেভ কন্ট্যাক্টের আপনি ফোনগুলোকে অটোমেটিক রেকর্ড করতে চান। তো যার জন্য নিচের দিকে একটা অপশান পাবেন চুজ এ কন্ট্যাক্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনার ফোনে সেভ থাকা সকল নম্বরগুলো কিন্তু এখানে দেখাবে, আপনি যে কোনো একটা নম্বরকে সিলেক্ট করতে পারেন। লাইক এখানে দেখুন আফেল দা লেখা আছে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, একটা নম্বর হয়ে গেল। মনে করুন আর একটা নম্বরকে আমি সিলেক্ট করবো, যার জন্য চুজ এ কন্ট্যাক্টে ক্লিক করে দেবো। আপনার যে নম্বরটা সিলেক্ট করা দরকার ওপর আপনি সার্চ করেও নামটাকে বের করতে পারবেন। দেন এখানে স্ক্রল করে করেও নাম্বারটাকে বের করতে পারবেন। এখানে দেখুন জেপি হায়দ্রাবাদ পাচ্ছি, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমার ফোনে যতগুলোই কন্ট্যাক্ট সেভ থাকুক না কেন, তার মধ্যে থেকে এই দুজন ব্যক্তিকে আমি সিলেক্ট করেছি। এই দুইজন ব্যক্তি যখনই আমাকে ফোন করবে তাদের কলগুলো কিন্তু অটোমেটিক রেকর্ড হতেই থাকবে। ঠিক আছে, তো ফ্রেন্ড আমি আশা করছি এই কল রেকর্ডের ব্যাপারটা পুরো ক্লিয়ারভাবে ধারণা পেয়ে গেছেন। এবার আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, অনেক মানুষ আমাকে কোশ্চেন করতে পারেন এই অপশানগুলো আমাদের কিন্তু শো করছে না, তা আমরা কি করব। এবার আপনাদেরকে বলে রাখি যাদের ক্ষেত্রে এই অপশানটা শো করছে না, সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। দেন নিচের দিকে পাবেন সার্চ আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড ওপর দিকে পাবেন সার্চ বার, এখানেও আপনারা ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে আপনি লিখবেন ফোন, দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি লেখাটা ডিসপ্লেতে দেখতেও পাচ্ছেন। তো ফোন লিখে যখনই আপনি সার্চ দেবেন আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু শো হবে, যার মধ্যে থেকে আপনাকে দেখে নিতে হবে গুগল এলএলসি লেখাটা কোথায় পাচ্ছেন। তো গুগল এলএলসি এটা, এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তো গুগল এলএলসিতে যখন আপনি ক্লিক করে দিলেন, এই লোগো আইকনটাকে আপনারা ভালোভাবে দেখে রাখুন।
তো গুগল এলএলসিতে আসার পর আপনাদের ক্ষেত্রে এখানে আপডেট লেখাটা শো হবে, আপনারা সরাসরি এটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখালাম সেই প্রসেসগুলো ফলো করবেন, খুব সহজেই কিন্তু কাজগুলো হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমি আশা করছি এই কল রেকর্ডের ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন। তবুও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।